হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সব? আশা করছি ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আর আমি শর্মি, আমার নতুন আরো একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তো আমার ইনগ্রিডিয়েন্টস দেখে তোমরা এতক্ষণে বুঝে গিয়েছো যে আজকে আমি মেনুতে কি রান্না করতে যাচ্ছি, সাথে টাইটেল দেখেও বুঝে গেছো। তো আজ কিন্তু সানডে নয়, কিন্তু সানডে হলেই আমার খুব মন চায় যে একটু বিরিয়ানি খাবো বা ভালো কিছু খাবো। কিন্তু এই সানডেতে এত গরম ছিল, বিরিয়ানির দিকেও তাকাইনি বা অন্য কিছু ভালো রান্না করতে পারিনি। তো দেখলাম ফ্রিজ খুলে আছে অনলি ডিম আর আছে দেশি মুরগির মাংস। দেশি মুরগিতে বিরিয়ানি করলে কেমন হবে আমার আইডিয়া নেই বলে ডিম দিয়েই আজকে বিরিয়ানি করছি। তো আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আমার তৈরি এগ বিরিয়ানির রেসিপি। দেখতেই পেলে একদিকে কড়াই বসিয়ে দিয়েছি, সেখানে সরষের তেলের মধ্যে 1 চামচ মতো ঘি অ্যাড করে নিচ্ছি। অন্যদিকে হাঁড়ি বসিয়ে দিয়েছি, তার মধ্যে একটু গোটা গরম মশলা মানে তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর ওই বিরিয়ানির একটা ফুল হয় সেই ফুলটা দিয়ে জল ফুটতে দিয়েছি। যেহেতু খুব অল্প তেলে আমি রান্না করি, বিরিয়ানিটারও কিন্তু কোনো অন্যথা হবে না, বিরিয়ানিও কিন্তু আমি অল্প তেলেই রান্না করব। আর অল্প তেলে বেরেস্তা করা মানে বুঝতেই পারছো যে টিপসটা একটু আলাদা হতে চলেছে। তো সেই জন্য আমি যেটা করব, আমি গ্যাসের হিটটাকে কিন্তু মিডিয়াম টু হাই হিটে রাখবো এবং একটু তাড়াতাড়ি করে নাড়াচাড়া করে খানিকক্ষণের জন্য রেখে দিয়ে আবার একটু তাড়াতাড়ি করে নাড়াচাড়া করে, মানে যেন একবারে পুরো না যায় আবার যেন গলে না যায়, এরকম বুঝে কিন্তু আমি বেরেস্তাগুলোকে ভেজে নেব। আর এই যে প্রথমে তেলের মধ্যে ঘি দিলাম, এটার কারণ হচ্ছে যেহেতু পেঁয়াজের সঙ্গে ঘিয়ের একটা মিলমিশ হয়ে যায় এই বেরেস্তার টাইমে, সেক্ষেত্রে কিন্তু ফ্লেভারটা খুবই সুন্দর আসে। আর বেরেস্তাটা রান্না করতে করতে কিন্তু সাইড থেকে চলে যাওয়া যাবে না, সেক্ষেত্রে কিন্তু পুড়ে যেতে পারে, যেহেতু অল্প তেল রয়েছে। আর যেহেতু মুড়মুড়ে করতে হবে, তাই খুব নাড়াচাড়া বা অল্প হিটে করলে একদম চলবে না। এই দুটো জিনিস মাথায় রাখতে হবে যে হিটটা কিন্তু মিডিয়াম টু হাই হিটে রাখতে হবে। আর তার সাথে খুব হালকা হাতে নাড়াচাড়া করতে হবে, যেন পেঁয়াজগুলো একবারে দলা পেকে না যায় বা নরম না হয়ে যায়, যেন মুড়মুড়েটা হয়, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। বিরিয়ানিতে গার্নিশিং এর জন্য যে বেরেস্তা দিতে হবে সেটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। তো চলো এবার গ্যাসের হিটটাকে বন্ধ করে বেরেস্তাটাকে নামিয়ে নেওয়া যাক। আর আমি যখনই বিরিয়ানি করি সেই বেরেস্তার মধ্যে কিন্তু সবসময় এরকম অল্প পরিমাণ চিনি অ্যাড করি, কারণ যেহেতু পেঁয়াজটা একদম ফ্রাইড থাকে সেক্ষেত্রে একটু তিতো লাগতে পারে, চিনি অ্যাড করলে সেই তিতো ভাবটা পুরোপুরি কেটে যায়। এবার ওই বেরেস্তা বানানো কড়াইতেই আবারও অল্প একটু সরষের তেল অ্যাড করে দিলাম এবং আগে থেকে একটা সিটি মেরে আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেই আলুগুলোকে এবার লাল লাল করে ভেজে নেব। আর এদিকে দেখো আমার হাঁড়ির জলটা কিন্তু অনেকটাই গরম হয়ে গেছে। এই গরম জলের মধ্যেই এবার আমার ভিজিয়ে রাখা বাসমতি চালগুলোকে আমি ধীরে ধীরে ঢেলে দিচ্ছি। চলো আজকে তোমাদের সঙ্গে আমার আরো একটা কম তেলে রান্না করার টিপস শেয়ার করে নেওয়া যাক। যেহেতু আমি তেল খুব একটা খেতে পছন্দ করি না, তো সেই জন্যই আমি আলুগুলোকে আগে থেকে একটা সিটি মেরে নিয়েছিলাম, মানে একটাও নয়, ওই একটা সিটি পড়ার ঠিক আগের মুহূর্তে প্রেসার কুকারের থেকে নামিয়ে সিটিটা খুলে দিয়েছিলাম। তাতে কি হবে, আমার আলুগুলো কিন্তু 80% কুক হয়ে যাবে এবং এখানে ফ্রাই করলে একদম ঠিক লালচে লালচে হয়ে যতটুকু কুক হওয়া প্রয়োজন ততটুকুই কুক হবে। এতে করে আমার তেলটাও কিন্তু খুব কম লাগবে এবং খুব তাড়াতাড়িও রান্নাটা হয়ে যাবে। চলো এবার চালটাকে মোটামুটি 80% পর্যন্ত কুক করে নেওয়া যাক, কারণ কি 100% হয়ে গেলে কিন্তু ঝুরঝুরে থাকবে না বিরিয়ানিটা। রাইসটা কুক হওয়ার সময়ও কিন্তু গ্যাসের পাশ থেকে সরে গেলে হবে না, ভালো করে চেক করে 80%-এর টাইমেই কিন্তু নামিয়ে ঝরিয়ে নিতে হবে। দেখো এদিকে আমার আলুটাও সুন্দর করে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, ডিমও সিদ্ধ হয়ে গেছে, আর ওদিকে বেরেস্তা তো আগেই দেখিয়ে নিয়েছি। চলো এবার তেলের মধ্যে যে ডিমের কারিটা ওটাকে করে নেব। প্রথমেই তেলের মধ্যে একটু গোটা গরম মশলা দিয়েছি, অল্প একটু পেঁয়াজ কুচি দিচ্ছি, তার মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, তার মধ্যে নর্মালি যেরকম ভাবে আমরা ডিমের কারি করি ঠিক সেই স্টাইলেই লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং বিরিয়ানি মশলা। আমরা যখন নর্মালি ডিম কারি করি তখন কিন্তু বিরিয়ানি মশলা অ্যাড করি না, এক্ষেত্রে ওই একটা স্পেশাল মশলা অ্যাড করব, সেটা হচ্ছে বিরিয়ানি মশলা, আমি এই টাইমেই অ্যাড করব, আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এক্ষেত্রে অনেকেই বলতে পারো যে হলুদ কেন দিয়েছো, বিরিয়ানিতে তো আমরা কেউ হলুদ অ্যাড করি না। বেসিক্যালি চিকেন দিয়ে করলে আমিও তখন হলুদ অ্যাড করি না, কিন্তু আমি যেহেতু এখানে কোনো অ্যাডিশনাল কালার অ্যাড করব না, তো আমি নর্মাল ফুড কালার রাখার জন্যই হলুদটা এখানে অ্যাড করেছি। যখন বিরিয়ানিটাকে আমি সাজাবো সেক্ষেত্রে তোমরা একবার দেখে নিও যে হলুদ আলাদা করে বুঝতে পারা যাচ্ছে কিনা। এখানে আরো দুটো মেইন ইনগ্রিডিয়েন্টস অ্যাড করবো, আর তার মধ্যে একটি হচ্ছে মিঠা আতর আর অন্যটা হচ্ছে কেওড়া জল, যেটা কিন্তু আমরা নর্মালি ডিম কারিতে করি না। মেইনলি এরাই কিন্তু এই ডিম কারির মধ্যেও একটা বিরিয়ানির ফ্লেভার এনে দেবে।
এবার এর মধ্যে ডিমগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। একটা জিনিস খেয়াল করে দেখো, আমি ডিমগুলোকে কিন্তু আগে ভাজিনি, আমি এখানেই মশলার সাথে নেড়ে চেড়ে নিচ্ছি। আর আলুগুলোকেও আমি এক্ষেত্রে এখানেই দিয়ে দিয়েছি একটু, যাতে আলুর মধ্যেও অল্প একটু ঝোলগুলো ঢুকে যায়, আলুটা আরও সফট হয়ে যায় এবং ফ্লেভারটাও যাতে আলুর মধ্যে ঢোকে। যেহেতু চিকেনের বা মাটনের স্পেশাল কোনো ফ্লেভার থাকছে না, ডিম কারিতে তো স্পেশাল কোনো এক্সট্রা স্মেল অ্যাড হয় না, তো সেই জন্যই আমি আলুটাকেও কিন্তু ওভাবেই অ্যাড করে দিয়েছি। তার ফাইনালি আমি আরও একটা পাত্রে সমস্ত কিছু আলাদা আলাদা করে লেয়ারিং করে উপর দিয়ে ঘি দিয়ে বিরিয়ানি মশলা দিয়ে বেরেস্তা দিয়ে সুন্দর করে সাজিয়ে ভাপাতে বসিয়ে দিয়েছি। এই টাইমের যে ভিডিও ক্লিপসটা আমার ফোনে নেওয়া হয়েছিল সেটা কোনোভাবে ডিলিট হয়ে গেছে, সেই জন্য আমি তোমাদের সঙ্গে লেয়ারিংটা আজকে শেয়ার করতে পারলাম না। পরবর্তীতে যখন আবারও আমি বিরিয়ানির ভিডিও করব তখন তোমাদের সঙ্গে লেয়ারিংটা শেয়ার করে নেব। দুপুরে লাঞ্চের আগে ঠিক 10 থেকে 15 মিনিট ভাপে দেখেছিলাম এবং তারপরে দেখো এই যে ঢাকনা খোলার পরে এইটা তার ফাইনাল লুকস। চলো এবার শিহাবকে এটা খাইয়ে নেওয়া যাক। তো বিরিয়ানিটা দেখতে এবং গন্ধতে তো দারুণ হয়েছে, দেখি শিহাব কি বলছে। শিহাব যেহেতু বিরিয়ানি এমনি ভীষণ ভালোবাসে, আশা করছি ওর ভালো লাগবে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুল। আর এদিন খাওয়া দাওয়ার পরে আমার আরও একটা ইম্পর্টেন্ট কাজ ছিল, কিন্তু হাতে এত সময় কম থাকার কারণে আমি সেটাও তোমাদের জন্য খুব একটা শ্যুট করতে পারিনি, কারণ ইন ফিউচারে খুব দারুণ ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে। আমরা একটা জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান করছি, সেগুলো নিয়ে, সেই জন্যই এতটা বিজি ছিলাম বলেই তেমন কিছু শেয়ার করতে পারলাম না। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। এই যে আমার সেই স্পেশাল হেয়ার কাটিংয়ের টাইমের ভিডিও পুরোটা নিতে পারিনি, এইটুকু নিয়েই তোমাদের জন্য বাই বাই করছি আজকে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, আমাদের জন্য প্রে করো। টেক কেয়ার অ্যান্ড বাই বাই।